তিন বেলা খাওয়ানোর মতো মুরদ নাই, সে আছে স্বামীগিরি ফলাইতে। আপনার পায়ে ধরি, আপনি গাড়িটা নিয়েন না ভাই, আমার শেষ সম্বল। এই আকলিমা যতদিন এই সংসারে থাকবো, এই সংসারে শান্তি হবো না। ওই জানের খালি সংসার ধ্বংস করতে। মাইয়াটার কাছে অনেকগুলো গয়না দেখলাম, দেখি তো চাষ নিতে পারি কিনা। জাহাঙ্গীর ভাই, আমার বউরে দেখছেন? হ, ভাবিরে তো সকালেই দেখছিলাম দোকানের সামনে দিয়ে যেতে, হাতে একটা ব্যাগও ছিল। ব্যাগ আসছিল ভাই, কোন দিকে গেছে? এই বড় রাস্তার দিকে গেছে ভাই। এখন যে একের ভাবিরে পাইবেন? ভাবি তো গেছে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তা কি হয়েছে ভাই, কইলেন না তো? ভাবির সাথে কি ঝগড়া হয়েছে? ভাবি কি এখন ঝগড়া করে বাপের বাড়ি গেছে নাকি? ভাই ভাই কি হয়েছে ভাই? বলেন ভাই, মাথা ঠান্ডা করেন। ভাই, আপনার কাছে আমি মিথ্যা কথা কমু না। আপনার ভাবি আমার বাড়ির সোনা দানা সব নিয়ে পালাইছে। ইন্নালিল্লাহ, আপনি সব কি কইতাছেন ভাই? সত্যি? ভাই, আকলিমা আমার পথে বসাই দিছে, আমার সব শেষ করে দিছে ভাই। আমি পথে বসে গেছি। ভাই আমি কই কি, আপনি একবার জামাল সুদির বাড়িতে যান, ভাবির ওইদিকে পাইতে পারেন। জামাল সুদের বাড়িতে খোঁজ নেবো মানে? আপনি সব কি করেন ভাই? আকলিমা জামালের বাড়িতে যাবো কেন? ভাই কি কমো, ভাবি আমার দোকানে যত টাকার বাকি নিত সব টাকাই জামাল সুদি শোধ করতো। আমার মনে হয় ভাবির সাথে জামাল সুদি কি কইছে ভাই বুঝছেন না, হাজার হাজার টাকার বাকি নিত। খালি কি বাকি নিত, মেলা টাকা ক্যাশও নিত, আর এই সব টাকা জামাল সুদি শোধ করতো। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। টাকা পয়সা সব ঠিকঠাক মতো তুলতেছিস তো? সুদের টাকা মনে হয় কমাইতেছে। এই শালা জামাল, আমার বউ কই? কে রে? তোর বউ কই আমি কি জানি? আকলিমা কি বাড়িতে নাই? আকলিমা আজ সকালে গয়না গাড়ি নিয়ে ভাগছে। আকলিমারে কই রাখছস? হাই হাই, আকলিমা আমার লোক এত বড় সিটারি করলো? মানে আকলিমা কইছিল তোরে ডিভোর্স দিয়া 7 দিনের মাথায় আমারে বিয়া করব, আর এখন আকলিমা আমারে না কয়ে চলে গেছে। আকলিমার লাইগা আমি একটা পালঙ্ক বানাতে দিছি। আকলিমা আমার লোক এত বড় সিটারি করলো। চুপ কর শালা, তুই আমার বউরে নিয়ে পালানোর প্ল্যান করতেছিলি, তোরে আমি খাইছি। ভাই থাম, প্ল্যান করছি নিয়ে তো পালাই নাই। তোর বউ আমারে বিয়া করবো কইয়া 1.5 লাখ টাকা নিছে, কানের দুলা চুরি বানাবে কইয়া, আর দোকানে যতগুলো বাকি খাইছস সব টাকা আমি দিছি। আর আকলিমা আমার লোক এখন সিটারি করলো, বিরাট লস খাইছি আমি। আকলিমা তুই আমার লোকে এমন করতে পারলি? নাটক করিস না জামাল সুদি, তুই আমার বউরে ফুসলাইছস, আমার বউরে কই রাখছস? আমার বউরে কই রাখছস? এই কলা নামায় কথা ক। তোর আমি কইতাছি না, তোর বউরে যদি আমি পাইতাম আমি নিজেই পুলিশে দিতাম। বিশ্বাস কর, তোর বউ কই আছে আমি জানি না। আমি বিশ্বাস করি না, তুই আমার বউরে গায়েব করছস। আমার বউ 5 লাখ টাকার গয়না নিয়ে পালাইছে, হয় আমার বউরে দে, নাইলে গয়নার টাকা ফেরত দে। তোর গয়নার টাকা আমি ফেরত দিমু?
কিরে তোরা খারাই আছিস কে? ওর গয়না ওরে বুঝাই দে। সিদ্দিক, কি হয়েছে তোমার? সারা গায়ে ধুলাবালি, মারামারি করছো নাকি? হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে হুজুর। কি হয়েছে তোমার? হুজুর আজ সকালে আমার বউ গয়না নিয়ে পালাইছে। পালাইছে? রাতের বেলা ঝগড়া করো নাই তো? বাপের বাড়ি গেছে নাকি? বাপের বাড়ি কই থেকে পাইবো? তো বাপ মা নাই, মা আমার কাছে মানুষ হইছে। নগদ অর্থ নিয়ে পালাইছে। ফোন দিছিলাম, ফোনও বন্ধ। এখন কি করুম বুঝতে পারতেছি না। এদিকে জাহাঙ্গীর দোকানদার দেখছে ব্যাগ নিয়ে নাকি রাস্তা দিয়ে গেছে। তারপর শুনলাম জামাল সুদির কাছ থেকে নাকি টাকা ভাঙা খাইছে। ইন্নালিল্লাহ। ইন্নিলা পড়তেছেন কেন? আমার বউ তো মরে নাই, চুরি করে পলাইছে। যে কোনো বিপদে পড়লেই ইন্নালিল্লাহ পড়তে হয়। দেখো বাবা, আমার মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে। ঘরে চরিত্রহীন স্ত্রী থাকার চাইতে না থাকা অনেক ভালো। তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, দেখবা আল্লাহ তোমারে বরকত দিয়া পোষায় দিব। হুজুর আপনি সব কি করেন? এইদিকে আমার বউ 5 লাখ টাকা গয়না নিয়ে পালাইছে, আর নগদ অর্থের কথা তো বাদই দিলাম, আর আপনি কইতেছেন আল্লাহ বরকত দিব। সিদ্দিক বাবা, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, দেখবা আল্লাহ তোমার বরকত দিব। আমি জানতাম আকলিমা শেষ পর্যন্ত এমন একটা কাজ করব। থাক বাজান, তুই মন খারাপ করিস না। তোর এইবার দেখা শুই না ভালো ঘরের একটা মাইয়া দেখে বিয়া করাম। মা, আকলিমা আমার 5 লাখ টাকার স্বর্ণ নিয়ে পালাইছে। তুই এত লাখ টাকার স্বর্ণ কই পাইছস? পাইছি মা, রাস্তায় পাইছি। আরে কি ভুলটাই না করছস। হারানো জিনিস পাইলে যার জিনিস তারে খুঁজা ফেরত দিতে হয়। মা চুপ করো তো। এমনি আমার বউ 5 লাখ টাকার জিনিসপত্র নিয়ে গেছে, আর তুমি জ্ঞান দেওয়া শুরু করছো। বাবারে মাথা ঠান্ডা কর। আকলিমা যাইয়া প্রমাণ করে দিছে যে আকলিমা খারাপ, আর খারাপের জন্য মন খারাপ করে লাভ নেই। গেছে ভালোই গেছে। আকলিমার জন্য দুঃখ করি না। জামাল সুদি আমার কাছ থেকে 2 লাখ টাকা পাইবো। ভাবছিলাম অর্ধেক স্বর্ণ বিক্রি কইরা সুদখোর জামালের টাকা শোধ করে দিব। এখন আকলিমা তো আমাকে ফতুর করে দিয়ে চলে গেল মা। এখন অটোটাও যদি নিয়ে যাই তাহলে আমরা খামু কি? বাবারে নামাজ পড়, আল্লাহর কাছে 2 হাত তুলে সাহায্য চাও, একটা ব্যবস্থা হয়েই যাইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 ডজন ডিম দেন, আর 200 টাকার গরম মশলা দিবেন, সাথে তেজপাতা দিয়ে দিন, আর 2 কেজি মসুরির ডাল দেন, আর সাথে দিবেন 2 লিটার তেল। ঠিক আছে, আপনি খারান, দিতেছি।
নেন আপা, কত হয়েছে? 1005 টাকা হয়েছে, আপনি 1000 দিলেই হইব। না না, আপনি কম নেবেন কেন? আপা, এত বাজার একসাথে একা নিতে পারবেন? ইনশাল্লাহ পারবো। আচ্ছা আপা, আপনারা টাকা কখনো দেখি নাই, বেড়াইতে আইছেন বুঝি? তা কার বাড়িতে আইছেন? কি হয়েছে? টাকাটি করতেছো কেন? আহ এইটাতে আমি কি করুম? আহ 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 ওদিকে কি? আহ আহ ও, গোসল করতে? ও, যাইতেছি। এইটাতে আমি কি করুম? আহ 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 হ্যাঁ, নামাজ পড়তে যাইতে হইব? না না, আমার কাজ আছে, আমি পারবো না। তুমি নাও তো। আহ 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 নামাজে না গেলে খাওয়ান বন্ধ? আহ কি মুশকিলে পড়লাম। হে আল্লাহ, তুমি আমার ভুলে ভরা নামাজ কবুল করো। জানি না বাবা কোথায় আছে। আল্লাহ, তুমি তারে নিশ্চয়ই সহি সালামতে রাখছো। আল্লাহ, আমি এই পরিবারের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে আনতে চাই। আল্লাহ, তুমি আমাকে সেই তৌফিক দান করো। সিদ্দিক, হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিক, তুমি নিজের থেকে নামাজ পড়লে দিয়ে আমার কাছে খুব ভালো লাগলো। তুমি নিয়মিত নামাজটা পড়বে। জি হুজুর, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আকলিমা আমার সংসারটারে ধ্বংস করে দিয়ে গেছে। কথায় আছে না, নদীর পানি গোলা ভালো, জাতের মাইয়া কালা ভালো। অজাত কজাত বিয়া কইরা এর ফল ভোগ করতেছস। আরে সংসারী মাইয়া কারে কয় জানোস? এই হালিমারে দেখ, এরে কয় সংসারী মাইয়া। হালিমা যদি কাজের মাইয়া না হইতো আর বোবা না হইতো, তাহলে ওর লগি তোরে আমি বিয়া দিতাম। আমরা কি কইতেছ? ও শুনলে তো কষ্ট পাইব। চুপ করো তো। আরে ব্যাকল, বোয়ারে কি কানে শুনেন? এটা কোনো সমস্যা না, তোরে যেটা কই সেটা শোন। হালিমার মতো এরকম শক্ত সামর্থ্য রূপবতী দেখা একটা বিয়া কর। আমি তোর লাগে মাইয়া খুঁজতাছি। হালিমা, মায়ের কথায় কিছু মনে করো না। মার তোর লেখাপড়া নাই, তাই কোথায় কি কইতে হয় এটা উনি জানে না। কিন্তু আমার মায়ের মনটা না অনেক নরম, উনি তোমরা অনেক ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমি নামাজে যাই।
কি হয়েছে দেখি দেখ অনেকখানি কেটে গেছে তুই একটু দেখে কাজ করবো না খারাপ দিয়ে হাতটা দাও হাতটা দাও কতখানি গাড়িটা গেছে রে দাঁড়াও দাঁড়াও আরেকটু আরেকটু কি আরাম লাগতেছে হালিমা আমি জানি তুমি ভালো ঘরের মাইয়া কিন্তু তোমার কপালটাই খারাপ তোমার এই বাড়িতে কাজের মায়া হিসেবে নিয়ে দিয়েছে তুমি কাজের মায়ের মতোই কষ্ট করতেছো আমি কালকে আমরা তোমার আসার পর করে দিন আর এখন তো আকলিমা নাই কইলে কোনো সমস্যা হইব না আমারে কোন হেটা কইতে চাও আচ্ছা ঠিক আছে তুমি যা ভালো মনে করো আচ্ছা তোমার সবজি আমি কেটে দাও বাবারে তোর মনটা কি এখনো শান্ত হয় নাই? আম্মা মন কেমনে শান্ত করবো কাল সকালে জামাল সুদি আইসা দুয়ারে দাঁড়াইবো টাকা দিতে না পারলে গাড়িটা দিয়ে দিতে হইব তাই কি করবো ভাইবা কুল পাইতেছি না নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইছিস না দেখবি আল্লাহ ঠিকই ওই সুদ করে মনটা নরম করে দিব। আম্মা তুমি কি এখনো পোলা পাই নাছো ওই জামাল সুদি আমাকে টাকা মাফ করবো সেই স্বপ্ন এখনো দেখতেছো মাফ না করুক সময় তো দিব। সময় দিয়ে আর কি হইব 1 বছর তো সময় দিছিল কই আমরা সুদ করতে পারছি পারি নাই যত দিন যাইব সুদ বাড়বো কখন না আমাকে এই বাড়িটা দিয়ে দিতে হয় এইসব কথা ভুলেও মুখে আনিস না এই বয়সে রাস্তায় থাকার কথা চিন্তাও করতে পারি না এর লেগে তো ভাবতেছি কালকে গাড়িটা দিয়াই দিমু হায় সুবহানাল্লাহ তাহলে এই সংসারটা চলবো কেমনে? দরকার হলে কামলা দিমু রোজ কাজ করো তাতে সংসার কোনো মতো চলবো আমার খাওয়া শেষ আর হালিমার হাত কাইটা গেছে ওর একটু খাওয়াই দিও আচ্ছা বাবা হালিমা তো আমার মায়ের মতোই আর তোমা এদিকে আকর বড় করে একটা আকর সিদ্দিক এ বাইরে সিদ্দিক আপোষে গাড়িটা দিবি না ঘাড়ের উপর দুটা দিয়া গাড়ি নিয়ে যাবো ও বাবা জামাল এমন জুলুম কইরো না এই গাড়িটাই আমাগো রুটি রুজি এটা যদি তুমি নিয়ে যাও তাহলে এই সংসার কেমনে চলবো বাবা সিদ্দিক গাড়ি চালায় আস্তে আস্তে তোমারে সব টাকা দিয়ে দিব বাবা কাকি 1 বছর হয়ে গেল সিদ্দিক সুদের উপর 1 লাখ টাকা নিছে 1 টাকাও দেওয়ার কোনো নাম নাই ওর তো খবরই পাওয়া যায় না আর আপনি কইতেছেন টাকা দিব ও আর টাকা দিব না ওর গাড়িটা লইয়া যায় গাড়ি বেচে টাকা তুলমু হা করে টাকা আসছ কেন গাড়ির চাবিটা দিবি না গাড়ি তুলে নিয়ে যাবো খারান ভাইজান আমি চাবিটা নিয়ে আইতেছি বাবা জামাল তেমন করো না বাবা কাকি কান্দেন না তো আমার কিছুই করার নাই এটা আমার ব্যবসা আমি নিরুপায় বাবা সুদ খাওয়া তো ভালো না জঘন্য পাপ কাকি সুদ খাওয়া ভালো না কিন্তু সুদের উপর টাকা নিয়ে ভালো তাই না সুদের উপর সিদ্দিক টাকা নিছিল বলে গাড়িটা কিনতে পারছে আর ওই গাড়ি চালায় আপনাদের খাওয়ান পরন দিতেছে
এই জান, এই যে চাবিটা। আরে তুমি কি করতেছো? চাবিটা দিয়া দাও। কিরে সিদ্দিক, বউ যাইতে না যাইতেই আর একটা বিয়ে করে ফেলাইছস? ভাইজান, আন্দাজে কথা কইেন না। ও আমার বাড়িতে কাজ করে। কি কাজ করে? নিজে খাইতে পারোস না আর কাজের লোক রাখছস? ফুটানির কারণে তোর এই অবস্থা। ভাইজান আপনি চুপ করেন তো। হালিমা, চাবিটা দিয়া দাও। এত সুন্দর মাইয়া তোর বাড়িতে কাজের লোক? এ মাইয়া, তোর বাড়ি কই? নাম কি? কিরে সিদ্দিক, ইশারায় কি কয়? কথা কয় না কেন? ভাইজান, বউ মায়া কথা কইতে পারে না। হালিমা, আমি তোমার কইতেছি, চাবিটা দিয়া দাও। কিরে সিদ্দিক, বুবা কাদের মায়ের কাছে 2 লাখ টাকা? হে 2 লাখ টাকা কই পাইলো? সিদ্দিক, তুই তো বড় লোক কাদের মায়া লো এসস। ভাইজান, টাকা পাইছেন না? আপনার তো জানতেই হন। আপনি এতে যান। বুঝলো, চল। হালিমা, তুমি এতগুলা টাকা কই পাইছো? আম্মা, তোমার এখন এসব জিজ্ঞেস করতে হইব না। বিপদে রক্ষা পাইছো না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। হালিমা, তোমার ঋণ তো দিনকে দিন বাইরে যেতেছে, কেমনে যে শোধ করুন। মিলু, তাজ্জব বিষয়, কাজের বেটির কাছে 2 লক্ষ টাকা। ভাই, দেখতে কাজের বেটি মনে হয় না, কি সুন্দর একটা মাইয়া। আমি তো চিন্তা করে গেছি ভাই, সিদ্দিক এত সুন্দর কাজের বেটি কই পাইলো? ঠিকই কইছস, দেখতে অনেক সুন্দরী, কিন্তু সমস্যা একটাই, বোবা। কিন্তু ওই বোবা মায়ের কাছে 2 লক্ষ টাকা কোন জায়গা থেকে এলো? ধরলাম তার কাছে 2 লক্ষ টাকা আইছে, কিন্তু ওই 2 লক্ষ টাকা সিদ্দিক ড্রাইভারে কেন দেব? চিন্তার বিষয় ভাই, পুরা সিনেমার কাহিনী। কাজের বেটি বাঁচাইলো ওই অটো ড্রাইভার সিদ্দিক রে। শোন মিলু, এর মধ্যে কঠিন একটা রহস্য আছে। তুই ঠিকঠাক মতো নজর রাখ, এই রহস্যটা ভেদ করতেই হইব। হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বাবা সিদ্দিক, তোমার আজকে অনেক বেশি খুশি খুশি লাগতেছে। জি হুজুর, আল্লাহর রহমতে বিপদ কাটে গেছে, পেরেশানি দূর হয়ে গেছে। শুকর আলহামদুলিল্লাহ। বলছিলাম না, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। আল্লাহর কাছে চায়া লাভ হইছে না কও? হুজুর, ভাবছিলাম অটোটা মনে হয় হাতছাড়া হয়ে গেল, কিন্তু আমার এখন না বিশ্বাস হইতেছে না। আল্লাহর দরবারে লাখ করি শুকরিয়া, কিন্তু আমার আফসোস লাগতেছে। আল্লাহর কাছে যে কেন আগে থেকে চাইলাম না। এখনো তো তেমন দেরি হয় নাই সিদ্দিক, কখনো নামাজ ছেড়ো না বাবা। জি হুজুর, কোনোদিনও নামাজ ছাড়ব না। আপনি দোয়া করবেন আমি যেন সহিভাবে নামাজ আদায় করতে পারি। আল্লাহর রহমত তোমার উপর সর্বদা জারি থাক। চলো, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যাই। চলেন হুজুর। জাহাঙ্গীর ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে আপা, আপনিও দিয়েছেন। আপনি কেমন আছেন আপা? জাহাঙ্গীর ভাই, ওর চেনেন নাকি? হ্যাঁ চিনি তো, ওই দিনই তো আমার দোকানে সদাই নিতে ছিল। আচ্ছা ভালা, ওর নাম হালিমা, আমাকে বাড়িতে থাকে। ওর যা সদাই লাগবো এখান থেকে নিয়ে যাইবো, বিলটা খাতায় লিখে রাখেন। আমি সপ্তাহে সপ্তাহে টাকা দিয়া দিমুনে। খুব ভালো কথা, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। শোনো হালিমা, ওনার নাম জাহাঙ্গীর ভাই, যা সদাইপাতি লাগবো ওনার কাছে নিয়ে যাইবা। আর জাহাঙ্গীর ভাই, ও কথা কইতে পারে না, বোবা, যা কো জোরে কইতে হইব। কি কোন ভাই, কথা কইতে পারে না মানে? সেই দিনই তো আমার দোকানে ছিল, কত কথা কইলো, সদাই নিল, আর আপনি কইতেছেন কথা কইতে পারে না। আমার স্পষ্ট মনে আছে আপা কথা কইতে পারে। ভাই, এই বেরেন লইয়া কি মুদি দোকান করা যায়? ও আপা, ভাই কি কয় আপনি একটু কর না। ভাই, আপনার কথা ভুল হইতেছে, ও কথা কইতে পারে না।
ভাই বিশ্বাস করেন আমি মিথ্যা কথা কইতাছি না। আর থাকেন তো ভাই, ও আমার বাড়িতে থাকে, আমার থেকে আপনি বেশি জানেন। হালিমা চলো। করছো? ইস, বড্ড বাঁচা বেঁচেছি। আর এত বড় ভুল করা যাবে না। ভাগ্য ভালো সিদ্দিক দোকানদারের কথা বিশ্বাস করেনি। উফ। জাহাঙ্গীর ভাই, ঘটনা কি? সিদ্দিক ভাইয়ের সাথে দেখলাম অনেকক্ষণ তর্কতর্কি করলেন, মানে সদাইবাতি কিছু নিল না, অনেক কথা বলছে। আসলে ঘটনা কি বলেন তো? আর কইও না ভাই, সিদ্দিকের লগে যে মাইয়াটা ছিল ওরে চিনো? আজ সকালে চিনলাম, মেলা তেজ। সিদ্দিক ভাই কাজের মাইয়া। আচ্ছা, সমস্যাটা কি? হয়েছে কি, ওই দিন এই মাইয়া আমার দোকানে ছিল, ভালো মতো কথাও কইলো, সদাই মদাইও নিল। আর আজ সিদ্দিক কইতাছে মাইয়া নাকি বোবা। মাইয়াও চুপ, সিদ্দিকের কাছে আমার মিথ্যুক বানাইছে। কি কর? আমি মতো জানি মাইয়া বাবা। আরে কি এর বোবা, কথা কইতে পারে, আমি নিজের কানে শুনছি। ওই দিন আমার দোকান থেকে সদাই নিল, হিসাব করে টাকাও দিল। আমি জিগাইলাম এত বাজার নিয়ে আপনি যাইতে পারবেন? মাইয়া কইলো ইনশাল্লাহ। তাইলে আমি কও সিদ্দিক যদি কয় মাইয়া বোবা, এটা আমি কেমনে মাইনা নেই? আসলে মানে যা করতেছেন সত্যি করতেছেন? আরে ভাই মিথ্যা কথা কই আমার ফায়দা কি? যা কইতাছি সব সত্যি। তখন কি তোমার চা দিমু? না, খামো না। এই হালিমা আমাকে সংসারটা ধ্বংসের হাত থেকে বাঁচাইলো, আকলিমা তো শুধু ধ্বংস করলো। হালিমা যদি না থাকতো তাহলে আমাকে কি হইতো? আল্লাহ বুঝি আমাকে বাঁচাইতে হালিমারে পাঠাইছে। বাজান, তুই হালিমারে নতুন দেখে একটা জামা কিনা দিস, ও অনেক খুশি হইব। মা, ওরা কি খুশি করবো? গত কয়েকদিন যে বাজার করি নাই, এই বাজার কই থেকে আইছে এবার চিন্তা করছো? না, তা তো চিন্তা করিনি। হালিমা রানছে, আমারে খাওন দিছে, আমি খাইছি। হালিমা তার নিজের টাকা খরচ করে বাজার করছে, জাহাঙ্গীর ভাইয়ের দোকান থেকে মেলা সদাই নিছে। কি কস? হালিমা ওর নিজের টাকা দিয়ে বাজার করছে? হালিমা তো টাকা কই পাইছে? কই পাইছে তা তো আমি জানি না। মায়াটা তো আসলে অনেক ভালো। আচ্ছা শোন বাবা, এই যে হালিমা যে আমাকে বাজার করে খাওয়ায়, এসব কথা কাউরে মনের ভুলেও কইস না। এটি যদি মানুষ শোনে কাজের বাইয়া বাড়ির মানুষে খাওয়ায়, তাহলে লোকে আমাকে সিসি করবো। মা আইসোস, বয় আয়, তোরে আমি খাওয়াই দিই। তোর হাতটা তো কাটতে গেছে, তুই বয়, আমি তোরে খাওয়াই দিই। হালিমা একটু খারাপ। আমি না তোমারে ধন্যবাদ দিতে চাইছিলাম। ওই যে তুমি সকালে আমার টাকা দিছিলে না, এটা তো আমি শেষ হয়ে যাইতাম। আমার রাস্তা রাস্তা ভিক্ষা করতে হইতো, আর কি করতে হইতো জানো? একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখিরাতে সব পাইবেন পাহাড় সমান। আচ্ছা, তুমি এগুলো নিয়ে কই যেতেছো? রান্নাঘরে যেতেছো? আইসা হালিমা, তোমার কাছে কি আরো টাকা আছে? না না, ছিছি, আমার টাকা লাগবে না। তুমি যা টাকা দিছো তা হয়তো আমি আর শোধ করতে পারবো না। আর আমি না তোমার সাথে অনেক অন্যায় করছি, অবিচার করছি। সেদিন বিপদে পড়া তোমার গয়নাগুলো নিয়েছিলাম, তুমি আমার মাফ করে দিও। কি হইলো চুপ করে আসা যে? আচ্ছা ঠিক আছে, আমি কানে ধরতেছি, তা মাফ করবো না? ঠিক আছে, আমি উঠবস করতেছি, আমি তো অন্যায় করছি। আচ্ছা ঠিক আছে, তুমি
মাফ করছে তো? আল্লাহ গো, পায়ের ব্যথায় কিছুই ভাল লাগতেছে না। আল্লাহ, বুড়া মানুষের এই যে কেন এইসব রোগ বেলাই দাও আল্লাহ। ও তুমি কোন মায়ের সন্তান জানি না, তুমি কি শুনতাছো? মাগো, তুমি কাজের মায়া হয়েছে তাতে কি হয়েছে? তোমার মুখে যদি জবান থাকতো তাহলে আমি তোমার লগে সিদ্দিকের বিয়া দিতাম। সারাদিন পরে কাম কাজ করে এসে যদি বউর লগে দুইটা কথা কইতে না পারে তাহলে সংসার করবো কেমনে? আবার ভয়ও হয়, পোলা পান্ডি যদি বোবা হয়। কি কইতাছি, তুমি কি শুনতাছো? তুমি মা এই সংসারের জন্য যা করলা তা নিজের পেটের মায়া করতো কিনা সন্দেহ। দোয়া করি মা, তোমার যেন অনেক বড় করে একটা বিয়ে হয়। আল্লাহ, জানি না আমার বাবা কোথায় আছে, কেমন আছে। আল্লাহ, বাবা যেখানেই থাক তুমি তাকে ভালো রেখো, সুস্থ রেখো। এখন এই পরিবারই আমার পরিবার, এই পরিবারের ভালোর জন্য আমি যেন কিছু করতে পারি। আল্লাহ, তুমি আমার সেই তৌফিক দান করো। কি হয়েছে? খাওন দিছ? আচ্ছা, তোমার উপর কি জিনের আসর আছে? তুমি না কইতেই কেমন সবকিছু বুঝে যাও। আকলিমার লগে 2 বছর সংসার করলাম, আকলিমা কোনোদিন দুপুরে খাওয়ান দেয় নাই। ওরে কত বুঝাইছি বাইরের খাওয়ান ভালো না, টাকা অপচয় হয়। তুমি আসলে অনেক ভালো, ধন্যবাদ। আসি।
কিরে মিলু, টাকার মনে টাকা যাইতেছে, বাড়ির কাজ আগাইতেছে না কেন? ভাই মোটামুটি শেষ পর্যায়ে, আর কয়েকদিন লাগবে। ভালোভাবে খোঁজ খবর রাখ। এই সিদ্দিক, দাঁড়া এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ভাইজান কিছু কল লেগে ডাকছিলেন? সিদ্দিক, ওই তোর বাড়ির কাজের মেয়েটা আছে না, ওই যে বুবা, কি যেন নাম? হালিমা। হ, হালিমা। আমি হালিমারে বিয়া করতে চাই। ভাইজান আপনি সব কি কইতেছেন? আপনার বিয়ে করতে ইচ্ছে হয়েছে, আপনি বিয়ে করেন, কিন্তু বারবার আমার পরিবার দিয়ে নজর দিচ্ছেন কেন আপনি? আমার বউটারে ভাগাবে আপনার শান্তি হয় নাই? সিদ্দিক, তোর আমি কতবার কমু তোর বউরে আমি ভাগাই নাই, তোর বউ উল্টা আমার ছেকা দিয়ে চলে গেছে। সিদ্দিক, হালিমার লগে তুই আমারে বিয়া দে, তোর আমি 2 লক্ষ টাকা দিব, আমারে ফেরত দিতে হইব না। ভাইজান আপনার মতো সুদখোরের লগে আমার বাড়ির ছাগলেরও বিয়া দিব না। সিদ্দিক, মুখ সামলে কথা ক, কি কইতেছিস? তোর হিসাব আছে? শোন, ওই হালিমার বিষয়ে আমি এমন কিছু জানি যা তুই জানোস না। আপনি আপনার জ্ঞান নিয়ে থাকেন, আমি গেলাম। শোন, যাওয়ার আগে আর একটা কথা শুনা যা, ওই হালিমা কিন্তু বোবা না। হালিমারে তুইও জানোস না, আমিও জানি না, কিন্তু আমার মনে হইতেছে ওই হালিমার জন্য সামনে তোর বড় একটা বিপদ আছে। আপনি মিথ্যা করতেছেন। হালিমা বোবা, হালিমা কথা কইতে পারে না। প্রমাণ স্যার, আমি কোনো কথা কই না, আমার কাছে প্রমাণ আছে। মিলু, প্রমাণ দেখা। এই যে দেখ ভিডিও, দেখ কেমনে কাজ করতে করতে গান গাইতেছে, আর কথা বলতে না পারলে গান গাইতে পারতো? সাউন্ড কই? ও তো মনে মনে গান গাইতেছে। বউ মায়া মনে মনে তো গান গাইবো। এই হইতেছে আপনার প্রমাণ। ভণ্ডামি রাখেন মিয়া। কিরে মিলু, কি ভিডিও করছস? সাউন্ড কই? ভাই আমি নিজে কানে শুনছি ওই গান গাইতেছে, দূর থেকে ভিডিও করছি ভাই, সাউন্ড না আসলে আমি কি করবো? তুই নিজের কানে শুনলে হইব, সবার শুনুন লাগবো না? ধর, এমন প্রমাণ আনছস, আমরা ডুবাই দিছস। কিরে বাজান, নামাজ পড়ে আইলি? আম্মা আম্মা আমরা খাই নাই নাকি গো? হালিমা ভাত বাড়ো। আম্মা তোমারে একটা কথা কইতাম। কি কবি বাবা, ক। আম্মা আমি হালিমারে বিয়ে করতে চাই। কি? এটা তুই আবার কি কস? হালিমের রূপে কি তোর মাথা উল্লাই গেছে? একটা বোবারে তুই বিয়ে করবি? আম্মা তুমি হালিমার আসল পরিচয় জানো না। অবশ্য আমিও জানি না, তো হালিমা খুব ভালো ঘরের মাইয়া। কি? আর কি জজ ব্যারিস্টারের মাইয়া না পুলিশের মাইয়া? বোবা মাইয়া আমি বিয়ে করাইতে পারবো না। আম্মা হালিমা খুব ভালো মায়া, কথা কওয়া মায়া তো দেখলা, এবার বোবা মায়া দেখো। কথাই আছে বোবার কোনো শত্রু হয় না। দেখ বাবা, এত জ্ঞানের কথা কয়ে আমার কাজ করতে পারবি না। একটা বোবারে আমি বউ হিসেবে মাইনে নিতে পারবো না, সুখ দুঃখের আলাপ করতে পারবো না। এটা আবার কেমন বউ? আশ্চর্য তো আম্মা, ওর মধ্যে কিসের কমতি আছে? ও বাড়ির কাজ একাই করে, রাইতে তোমার সেবা করে, আমাকে বিপদে লাখ লাখ টাকা খরচ করছে। তুমি আর কি আশা করো? আকলি মারে আমার অমতে বিয়ে কইরা এর ফল ভোগ করতেছস, আর এই বোবা মাইয়ারে বিয়ে করলে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে। শোনো আম্মা, আমার জীবন ধ্বংস হইলেও আমি হালিমারই বিয়ে করুম, এই বোবা মায়ারই আমি বিয়ে করুম।
হালিমা, তুমি এত রাইতে ব্যাগপত্র নিয়ে কই যাও? কি হলো, তুমি কি আমাকে ছেড়ে চলে যেতেছো? তুমি কাঁদতেছো কেন? আমরা কি তোমার লগে খারাপ ব্যবহার করছি? তাহলে কাঁদতেছো কেন? চোখ মুছো। দেখো হালিমা, সুদখোর জামাল কইতেছিল তুমি নেই কথা কইতে পারো। উনি আমার ভিডিও দেখাইছে, তুমি গান গাইতেছিলা, কিন্তু জানো আমি ওর কথা বিশ্বাস করি নাই। কেমনে বিশ্বাস করবো? ভিডিওতে তোমার ঠোঁট নড়তেছিল কিন্তু কোনো সাউন্ড নাই। তুমি মনে মনে গান গাইতেছিলা, তাই না? হালিমা, আমি তোমার বিশ্বাস করি। কইতে পারো আমি তোমার ভালোবাসা ফেলাইছি। তোমার মুখের দিকে চায়া আমি সারাটা জীবন হাসি মুখে পার করে দিতে পারো। তোমার কথা কওয়ার দরকার নাই। তুমি বোবা কালা, তাতে আমার কোনো আপত্তি নাই। হালিমা, আমি তোমার বিয়ে করতে চাই। আমার তোমার পছন্দ না হইলে কোনো জোর নাই, কিন্তু তোমার আমার অনেক পছন্দ, অনেক মানে অনেক। তোমারে কি আমাকে পছন্দ হয়? বুঝছি, আমার তোমার পছন্দ না। কি পছন্দ? বিয়া করবা আমারে? তাহলে কথা দাও, আমার স্যারে কোথাও যাবো না। তাহলে ব্যাগ হাতে কই যাইতেছিলা? চলো আমার লাগে। দাও ব্যাগটা আমার দাও। বাবা, তুমি এখানে একটা সই করো। এটা কি অটো ড্রাইভার সিদ্দিকের বাড়ি? মুরব্বি, আপনি আইছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিক বাবা, তুমি ভালো আছো? আমার মেয়ে কোথায়? আফসানা, মা আফসানা কই? বাবা, বাবা,
বাবা তুমি আসছো, তুমি যে বেঁচে আছো আমি ভাবতেও পারি নাই। তোমাকে নিয়ে কত দুঃস্বপ্ন দেখছি, ভাবছি মনে হয় তোমার কোনো ক্ষতি হয়ে গেছে। তুমি যে আসছো আমার কি ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমি যেন একটা নতুন জীবন পেলাম। কি করবো রে মা, সমস্ত কিছু সমাধান না করে তো আমি আসতে পারি না। ওই দুষ্টগুলি এখন সব আইনের হাতে বন্দী। তো কেমন আছিস? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। কিরে মা, তুই এই সাজে কেন? বাবা আজকে আমার বিয়ে। বিয়ে? কার সাথে? সিদ্দিকের সাথে। সিদ্দিকের সাথে? একটা অটো ড্রাইভারের সাথে? তোর কি মাথা খারাপ হয়েছে? তুই বিয়েতে রাজি হলি কি করে? এই বিয়ে আমি মানি না। এই আপনারা সবাই যান, যান বলছি। হ্যাঁ বেরোন আপনারা, হ্যাঁ বেরোন সবাই, বেরোন বেরোন, যান বেরোন, যান যান বেরোন সবাই। আপনি নিশ্চিত সিদ্দিকের মা? আমি কে জানেন? আসলাম তালুকদার, বংশীয় ইউনিয়নের সবচেয়ে ধনী ব্যক্তি। নামটা অবশ্যই শুনেছেন। সিদ্দিক, আমি তোমাকে বলেছিলাম আমার বিপদ কেটে গেলে আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব। ঠিক আছে, আমি তোমাকে 2 লক্ষ টাকা দেব। নিশ্চয়ই তুমি খুশি? আফসানা, চল আমার সাথে। বাবা আমি কোথাও যাব না। এটা তুই কি বলছিস? তুই একটা মাস্টার্স পাস মেয়ে হয়ে তুই একটা অটো ড্রাইভারকে বিয়ে করবি? বাবা গতকাল রাতেও আমি জানতাম না আমার ভাগ্যে কি লেখা আছে। আমি গতকাল সিদ্দিককে কথা দিয়েছি আমি সারা জীবন সিদ্দিকের সাথেই থাকতে চাই। তাই আমি সিদ্দিককে বিয়ে করে আমি আমার ওয়াদা রাখতে চাই। আমি তোকে চিনি, তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। সিদ্দিক, আমি তোমাকে 20 লক্ষ টাকা দেব। এই মুহূর্তে তুমি তোমার মাথার পাগড়ি খুলে আমার কাছে মাপ চাও। মুরব্বী, আমি তখনই বেশি খুশি হব যখন ওর আর আমার বিয়েটা আপনি মাইনা নেবেন। যদি না মানতে পারেন তাহলে আপনি আইতে পারেন। ঠিক আছে, 20 লাখ টাকা না, 25 লাখ, না না 50 লাখ টাকা দিব তোমাকে। বাবা প্লিজ, মানুষকে টাকা দিয়ে কেনা বন্ধ করো। মানুষ মানুষের দাস না। মানুষের সব থেকে বড় পরিচয় হচ্ছে সে আল্লাহর বান্দা। আর আমি এই ছোট্ট টিনের বাড়িতে আমার জীবনের প্রকৃত স্বাদ খুঁজে পেয়েছি, যা তোমার কোটি টাকার বাড়ি গাড়ি জৌলুসে জীবনে পাইনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাকিটা জীবন এই টিনের বাড়িতেই কাটিয়ে দিতে চাই। তুমি যদি আমাদেরকে মেনে নাও তাহলে তো ভালো, আর যদি না পারো তাহলে প্লিজ এখান থেকে তুমি চলে যাও। এটাই কি তোর শেষ কথা? জি বাবা, তুমি আমাকে মাফ করে দিও প্লিজ। তুমি এখান থেকে চলে যাও। আর যদি কখনো তুমি তোমার অহংকার মাটি দিয়ে আমার কাছে আসতে পারো তাহলে আমার এই ছোট্ট টিনের বাড়িতে তোমাকে স্বাগত। তাহলে তো বিয়ে হইব। আমি কাজে নিয়ে আসছি। এই তোরা কে কই আছো? আজ বিয়ে হইব, আজ বিয়ে হইব। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটো গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সেই রাতে আমার চাচা আর চাচাতো ভাইরা চেয়েছিল আমার বাবাকে হত্যা করে আমাকে তুলে নিয়ে যাবে। তারপর বাবা গোপনে খবর পেয়ে আমাকে নিয়ে তাড়াহুড়া করে বেরিয়ে পড়ে। তারপর তোমার সাথে দেখা। কিন্তু কিন্তু তুমি বোবার অভিনয় কেন করছিলা? বাবা বলেছিল বোবার কোনো সূত্র নেই, তাই বোবা সেজেছিলাম। বোবা সাজাতে অনেক প্রশ্নের হাত থেকে রেহাই পেয়েছি। না হলে বাবার নাম কি, বাড়ি কই, কোত্থেকে এসেছি, অনেক প্রশ্নের মুখোমুখি হতে হতো। কিন্তু সবচেয়ে বেশি অবাক লাগতেছে কি জানো?
আমার মতো সামান্য একটা অটোওয়ালার সাথে তুমি কেমনে বিয়ে করতে রাজি হইলা? ধনী পরিবারের মেয়ে হয়ে জন্মেছি, সারা জীবন কঠিন অনুশাসন আর ঘোর একটা টোপের মধ্যে বড় হয়েছি, কিন্তু জীবনের আসল স্বাদ পেয়েছি এইখানে। তাই চেয়েছিলাম সারা জীবন নিশ্চিন্ত এই জীবনটা পার করতে। তাই বলে তুমি ভেবো না তোমাকে আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি। তোমাকে আমার ভালোই লেগেছিল। তুমি কি আমারে সত্যি ভালোবাসো? যেই ছেলেটা একটা মেয়ে বোবা জেনেও তাকে ভালোবাসে, তার সারা জীবনের দায়িত্ব নিতে চায়, তাকে ভালো না বেসে থাকা যায়?